সচিব শ্রী অনিক কুমার দাস দাদা মহোদয়কে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জয় জয় রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ ঈশ্বর সর্বশক্তিমান বাংলাদেশ প্রজা উজ্জ্বল খান বগুড়া সদর বসেন সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আসরে ও প্রার্থনা। আজকের এই বিশেষ প্রার্থনায় উপস্থিত আছেন আমাদের বগুড়া জেলার হিন্দুদের অভিভাবক অতুল চন্দ্র দাস দাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মাঝে সম্মানিত অতিথি জনাব আপনাদেরই এলাকারই সন্তান জনাব মোহাম্মদ শালম ভাই, সেটা হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনার সবাই অবগত আছে তিনি এখন ধীরে ধীরে অসুস্থ। তার সুস্থতার জন্যই এই বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা। আমরা ত্রিপুরার প্রধান সন বগুড়া সদর উপজেলার পক্ষ থেকে আজকের আয়োজিত বাড়ি এই আলোচনা সভার বৈঠকে সবার কাছে একটাই দাবি, একটাই পাওয়া, আমরা সবাই যেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রাণ খুলে এবং অশেষ কৃপায় এই মন্দিরের প্রার্থনার মাধ্যমে যাতে তার সুস্থতা ও দীর্ঘায়িতা দ্রুত সে আমাদের মধ্যে ফিরে আসে এবং সামনে নির্বাচন সে যেন আমাদের তারই শক্তিশালী করে আমরা যেন ধানের শীষের মার্কায় ভোট দিয়ে তাকে আমরা দেশের প্রধানমন্ত্রী বানাতে পারি, তারই আশা ব্যক্ত রেখে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ, নমস্কার। বক্তব্য নিয়ে আছেন শ্রী অনিক কুমার দাস সদস্য সচিব বগুড়া সদর উপজেলা প্রজা উজ্জ্বল ফ্রন্ট মহোদয়কে তার মূল্যবান বক্তব্যটি দেওয়ার জন্য অনুরোধ করছি। শক্তিবান বাংলাদেশ প্রজা উজ্জ্বল ফ্রন্ট বগুড়া সদর উপজেলা শাখার আজকের এই বিশেষ প্রার্থনা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত ও সুস্থতা কামনায় গীতাপাঠ দিয়ে আমাদের এই আলোচনা এবং প্রার্থনা শুরু হয়েছে। এই প্রার্থনায় উপস্থিত আছেন বাংলাদেশ প্রজা উজ্জ্বল ফ্রন্ট আহ্বায়ক শ্রী অতুল কাকা, উপস্থিত আছেন বাংলাদেশ প্রজা উজ্জ্বল ফ্রন্ট বগুড়া সদর উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক শ্রী বিপুল কর্মকার, আরো উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এই গ্রামেরই হিন্দু সম্প্রদায়ের মা বাবা কাকি পিসি অনেকেই। আমরা সবাই জানি আসলে কি কারণে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের প্রিয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার রোগমুক্ত কামনায় প্রার্থনা এবং সে যেন অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে উপস্থিত হতে পারেন এবং আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচন যেন সে অংশগ্রহণ করতে পারে এই আশা এই ব্যক্ত প্রকাশ করে তারপরেও আপনারা সবাই নিজ নিজ মন থেকে তার জন্য প্রার্থনা করবেন এবং সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ আমাদের মাঝে ফিরতে পারে। এই সংক্ষিপ্ত বক্তব্য আমি আর দীর্ঘত করতে চাই না, এখানে সমাপ্ত করলাম। আপনাদের মাঝে বক্তব্য নিয়ে যাচ্ছেন আপনাদের এলাকার কীর্তি সন্তান লাইব্রেরি করবেন। আপনাদের সৃষ্টিকর্তা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অতি দ্রুত সুস্থতা করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেয়,
এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি যেন অংশগ্রহণ করতে পারে এবং বাংলাদেশের আপামর সর্বসাধারণ জনগণের খেদমত করার সুযোগ পায়। এই জন্য মূলত আমরা তার দোয়া আয়োজন করা হয়েছে, অর্থাৎ প্রার্থনা। আমরা তো বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, গির্জা, বিভিন্ন ধর্মীয় স্থানে আমাদের তার জন্য দোয়া এবং প্রার্থনার আয়োজন করা হয়েছে সমগ্র বাংলাদেশ ব্যাপী। তারই ধারাবাহিকতায় আজকে লাইরিপাড়া ইউনিয়নে এই পীর বসা এই মণ্ডপের সামনে আপনাদেরকে নিয়ে রোহিত মশাই আছে। আপনারা আপনাদের মন থেকে দোয়া করবেন যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। এই কথা, এই আশা ব্যক্ত করে আগামীতে ধানের শীষ মার্কায় ভরছে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে শেষ করছি। সবাইকে আদাব। গণতন্ত্রের মা, আপসের নেত্রী, আসুরূপ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি এই গ্রামের সন্তান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া জেলা পূজা উদযাপন ফ্রন্টের সম্মানিত আহ্বায়ক, যার নেতৃত্বে বগুড়া জেলা হিন্দু সনাতনী ঐক্যবদ্ধ ও বগুড়া সদর উপজেলা যুব দলের সম্মানিত আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস। উপস্থিত আছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া সদর উপজেলার সম্মানিত সচিব অনিক চন্দ্র দাস, যুগ্ম আহ্বায়ক পরিতোষ, যুগ্ম আহ্বায়ক পলাশ, যুগ্ম আহ্বায়ক আফরুল সরকার, যুগ্ম আহ্বায়ক চন্দন সরকার, যুগ্ম আহ্বায়ক শান্ত কর্মকার, সদস্য দেবু, যুগ্ম আহ্বায়ক সমীন পাল, সদস্য আপনাদের গ্রামের কৃতি সন্তান তরুণ রায়, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আরও অনেক নেতৃবৃন্দ, বগুড়া জেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ, সদর থানার সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আপনাদের ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বগুড়া সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক শাহ আলম ভাই, ইউনিয়ন বিএনপি সহসভাপতি আলী রেজা ভাই উপস্থিত। এই ইউনিয়নের উপস্থিত আরও আছে এই গ্রামের কৃতি সন্তান এই লাইরিপাড়া ইউনিয়ন যুব দলের আপনাদের সুখে থেকে সবসময় পাশে থাকে তাকে পান বাঁধন। উপস্থিত আছেন আমার এই লাইরিপাড়া ইউনিয়নের সনাতনী মা ও বোনেরা, দাদারা, সবার প্রতি আমার নমস্কার। আসলেই একটা কান্তিময় জীবনের মাঝে বেগম খালেদা জিয়া অসুস্থতা, আপনাদের মাঝে একটা দোয়ার জন্য, আশীর্বাদের জন্য এখানে এসেছি, যাতে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও আপনাদের মন্দিরে, আপনাদের এলাকায় পরিশ্রম করতে পারে, প্রধানমন্ত্রী এলাকার উন্নয়নের জন্য আসতে পারে আপনাদের মাঝে। আপনারা মন ভরে তার জন্য আশীর্বাদ করবেন। আসলে মানুষের আশীর্বাদে কিন্তু ভগবান তুষ্ট হয়ে এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশুরূপ মুক্তি কামনায় প্রার্থনা করে দিতে পারেন। এই আশা ব্যক্ত করে আমি আর বক্তব্য শেষ করলাম। আর একটি বিষয়, আগামীতে ধানের শীষ মার্কার এই আমাদের বগুড়ার কৃতি সন্তান দেশনায়ক তারেক রহমান ধানের শীষ মার্কায় ভোট চেয়েছেন, ভোটে দাঁড়িয়েছেন। আপনারা অবশ্যই ধানের শীষ মার্কায় ভোট দেবেন এবং আপনার আত্মীয় স্বজনকে সবাইকে বলে দিবেন যে এবারের যেন ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এই আসনকে ধরে রেখে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে প্রমাণ করে দিবেন আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী আমাদের মধ্যে ফিরে আসে। এই আসে ব্যক্ত এই থেকে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের বগুড়া সদর প্রথম উপস্থিত আছেন লাইরিপাড়া ইউনিয়ন বিএনপির, বগুড়া সদর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রিজা ভাই উপস্থিত আছেন আপনাদের মাঝে, এবং লাইরিপাড়া ইউনিয়ন যুব দলের পরিশ্রমী যুব নেতা যুগ্ম আহ্বায়ক বাদন মন্ডল উপস্থিত আছেন। আপনাদের সন্তান এই সনাতন বগুড়া সদর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক, আপনাদের পাড়ার ছেলে, আপনাদের সন্তান চন্দন মহন্ত উপস্থিত। আমাদের পিন্টু দাস উপস্থিত, আমাদের পুরোহিত মহোদয় উপস্থিত, কাকিমা, বৌদি, দিদিমণি, কর্তা এবং উপস্থিত
কাকা বাবু, দাদা, সবাইকে জানাই বাংলাদেশ প্রজাতন্ত্র ফ্রন্ট, সবাইকে সহস্র উদ্যোগ প্রণাম, নমস্কার। সবাই একটু আমার মা বোনের উদ্দেশ্যে বলতে চাই, দাদা কাকা বাবু দাদুদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে আছি, আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং জনাব তারেক রহমানের জন্য আমাদের সনাতন পরিবার এবং হিন্দু পরিবারের মানুষের মধ্যে থেকে একটা জয়ের ধ্বনি হোক এবং উলুধ্বনির মাধ্যমে আরেকবার দেন তো দেখে, আরেকবার দেন দেখে একটু আরেকবার দেবেন, 3 বার দেওয়া লাগে। সবাইকে নমস্কার। গণতন্ত্রের মা জননী, বগুড়ার পুত্রবধূ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তিনি আপসীন দেশনেত্রী, যিনি অন্যায়ের সাথে কোনোদিনও বাংলাদেশের ক্লান্তি লগ্নে, কোনোদিনও বাংলাদেশের কোন অন্যায়ের কাছে তিনি মাথা নত করেন নাই, সেই জন্য তিনি আপসীন নেত্রী হিসেবে আখ্যায়িত হয়েছেন। আমাদের বিএনপির অভিভাবক, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থ হয়ে দীর্ঘদিন যাবৎ অসুস্থ তিনি এবারকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আপনারা আশীর্বাদ করবেন প্রাণ খুলে, আমাদের মা জননী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে আমাদের বগুড়ার মানুষ তথা সমগ্র বাংলাদেশের মানুষের পাশে সহযোগিতায় করতে পারে, পাশে থেকে সহযোগিতা করতে পারে, বাংলাদেশের উন্নয়নের কর্মকাণ্ডের যেন পাশে থেকে সহযোগিতা করতে পারে। আপনাদের আশীর্বাদের মধ্যে দিয়ে, আপনাদের করুণার মধ্যে দিয়ে মহান সৃষ্টিকর্তা ঈশ্বর মঙ্গলময়, মনে রাখবেন ঈশ্বর যিনি বাঁচাতেও পারে, তিনি মারতেও পারেন, তিনি সৃষ্টি, তিনি শেষ। অতএব আপনারা আশীর্বাদ করবেন আমাদের খালেদা জিয়ার জন্য এবং আমাদের জনাব তারেক রহমানের জন্য আশীর্বাদ করবেন। তারেক রহমান যেন দ্রুত আমাদের মাঝে ফিরে এসে বাংলাদেশের 18 কোটি জনগণ, বাংলাদেশের সর্বস্তরের জনগণের পাশে থেকে এবং বাংলাদেশের সমগ্র উন্নয়নমূলক কর্মকাণ্ডে যেন অংশগ্রহণ করতে পারে, এই আশীর্বাদ আপনাদের কাছে কামনা করছি। এবং জোর জুলুম করে মানুষের ভোটের অধিকার কানে নিয়ে দীর্ঘ 17 বছর যাবৎ অন্যায় উপায়ে ক্ষমতা দখল করে বাংলাদেশের জনগণ তথা বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ এবং 18 কোটি মানুষের উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করেছে, লুটপাট করে এবং খুন করেছে। সেই গুণের কারণে এবং বিগত যে সরকার ছিল, সেই সরকার কিন্তু বিনা ভোটের সরকার ছিল, তাহলে বিনা ভোটের সরকার কেমন করেছিল? আপনার আমার কিন্তু ওই ভোট সেন্টারে যাওয়ার আগেই কিন্তু ভোট হয়ে গেছে, তাই হয়নি? আপনারা যাই দেখছেন যে আমার ভোট দিতে হয়ে গেছে। আমাদের রাস্তার থেকে কেউ বৌদিরা ঘুরে আসছেন, কাকিমারা ঘুরে আসছেন, আমাদের মায়েরা ঘুরে এসেছেন।
এরকম হয়েছে, কিন্তু তারা দিনের ভোট রাতে করে নিয়েছিল। আগের দিনে রাতে এবং ভোটে মানুষের, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে 17 বছর যাবৎ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদেরকে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে 17 বছর যাবৎ আপনার আমার ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য, ভাতের অধিকার ফিরে পাওয়ার জন্য, গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য তারেক রহমান নেতৃত্বে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে নিয়ে রাজপথে আন্দোলন করতে আসছিল। এই আন্দোলন করতে গিয়ে আপনার সন্তান আমরা জেল কেটেছি, অনেককে খুন করেছে হাসিনার নির্দেশে, হাসিনার নেতৃত্বে। যখন এই সরকারের, বিগত সরকারের, হাসিনা সরকারের অন্যায়, অত্যাচার, অবিচার, খুন বেড়ে গেল, তখন তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন চলে আসছিল বাংলাদেশের জনগণের ভোটের অধিকার এবং ভাতের অধিকার ও গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়ার জন্য, এইটাকে তারেক রহমানের নেতৃত্বে বিগত দিনে বাংলাদেশের সকল পেশাজীবী সংগঠন, সকল পেশার মানুষ, সকল সর্বস্তরের জনগণ মাঠে নেমেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে। এই আওয়ামী লীগ সরকারের প্রধান হাসিনা সরকার সেদিন এই দেশ ছেড়ে পালিয়েছিল। আমরা হিন্দু মানে বুঝতো, হিন্দু মানে মানুষ মানে বুঝতো যে নৌকা মার্কায় ভোট দেয়, কিন্তু যেদিন খুনি হাসিনা সরকারের দেশ ছেড়ে পালিয়েছিল, সেই দিন আপনার হিন্দু সম্প্রদায়ের মানুষের কথা কিন্তু চিন্তা করে নাই। আমরা কিন্তু নৌকা মার্কা ভোট দিয়েছিলাম, আপনারা দিয়েছিলেন, বা আপনারা দিতে গেলেও অর্ধেক রাস্তার ভোট সেন্টার যাওয়ার আগে ভোট মানে নিয়েছে। কিন্তু সেই শেখ হাসিনা যখন এই দেশ ছেড়ে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে, ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের বিএনপি তথা তারেক রহমানের নেতৃত্বে সকল স্তরের মানুষের আন্দোলনের মুখে যখন শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়ে যায়, সেদিন কিন্তু তার পরিবার, তার বোন রেহেনা, তার ভাগ্নে, তার আত্মীয় স্বজন, তার প্রধানমন্ত্রী থাকাকালীন, অবৈধভাবে প্রধানমন্ত্রী থাকাকালীন তার আমলে যে মন্ত্রীরা ছিল, লুটপাটকারী মন্ত্রীরা ছিল, দুর্নীতিগ্রস্ত এবং খুনি কিছু মানুষদেরকে নিয়ে, তার আত্মীয় স্বজন সহ খুনি কিছু মন্ত্রীদেরকে নিয়ে প্লেনে যোগে সেদিন তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়েছিলেন। ঠিক পালিয়ে গেছিলেন। হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং সনাতন মৌলবাদের মানুষ, আমরা কিন্তু কমল মনের মানুষ, আমরা কিন্তু সরল মনের মানুষ, হিন্দু মনের মানুষ, সরল মনের মানুষ। সেদিন কিন্তু শেখ হাসিনা এই হিন্দু সম্প্রদায়ের মানুষের, হিন্দু সম্প্রদায়ের মা বোনের, হিন্দু সম্প্রদায়ের দাদা কাকা বাবু কারো কথা কিন্তু সেদিন পালিয়ে যাওয়ার সবাই কিন্তু চিন্তা করে না। তিনি কিন্তু সেদিন তার জীবন নিয়ে, তার দুষ্কর্মের জন্য তার জীবন নিয়ে এবং তার আত্মীয় স্বজনকে নিয়ে, তার লুটপাট করে কিছু সহযোদ্ধাদেরকে নিয়ে এদের থেকে আপনাদের এই হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে, মা বোনদেরকে, দাদা কাকা বাবুদেরকে, আমাদেরকে ফালিয়ে রেখে সেদিন তার জীবন নিয়ে ভারতে পালিয়ে যাওয়া হয়েছিল। তাই আপনাদেরকে সেদিন
যখন এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা ভারতে পালিয়েছিল, সেদিন একটি বিভীষিকাময় দিন প্রতিষ্ঠিত হয়েছিল 5ই আগস্টের পরে। আপনারা তার সাক্ষী। এই গ্রামেও তারই কিছু চিত্র এই গ্রামেও আমরা দেখে গেছি। পরে আমরা তদন্ত করে গেছি। জনাব তারেক রহমানের নির্দেশে আমরা একজন তৃণমূল কর্মী সহ বগুড়া জেলা বিএনপি জেলা যুব দলের নির্দেশে আমরা আপনাদের গ্রামে এসেছিলাম। যখন শেখ হাসিনা পালিয়ে যায়, তারপরে কিছু শেখ হাসিনার দোষর কিছু সুযোগ সন্ধানী মানুষ, যারা সমাজের কীট, যারা সমাজের নষ্ট বা মানুষ, এই মানুষগুলো সেদিন সনাতন পরিবারের মানুষের উপর, সনাতন পরিবারের হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর সেদিন তারা লুটপাট করার জন্য তাদের বাড়ি ঘরে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছিল। কে চালিয়েছে? আপনাদের এখানে চালায়নি? চালিয়েছিল এবং আগুনও লেগে দিয়েছিল। তারা কিন্তু আওয়ামী লীগের দোষর এবং তারা কিন্তু লুটপাটকারী ছিল। তাই আপনাদেরকে বলতে চাই, সেদিন কিন্তু তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানের নির্দেশে সেদিন বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল তথা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সহ সমগ্র বাংলাদেশের নাগরিককে বলেছিল, আপনারা হিন্দু সম্প্রদায় এবং সনাতন পরিবারের মানুষদের পাশে যায় দাঁড়ান। বলেনি সেদিন? বলেছিল। সেদিন কিন্তু আপনাদের পাশে, আপনাদের গ্রামের, আপনাদের ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে সেদিন বিএনপি নেতৃবৃন্দ আসে দাঁড়িয়েছিল। আপনাদের ভালো মন্দ খোঁজ খবর নিয়েছে, আপনাদের সুখ দিকে তারা পাশে দাঁড়িয়েছিল। তাই আপনাদেরকে আবেদন রাখবো, আপনাদের কাছে নিবেদন রাখবো, যারা দুঃসময়ে, যারা সুসময়ে, যারা দুঃসময়ে ফেলে রেখে চলে যায়, তাদেরকে আপনারা মন থেকে ছেড়ে ফেলে দেন। তাদেরকে এই নৌকো মার্কে রেখে মন থেকে ছেড়ে ফেলে দেন। আপনারা আশীর্বাদ করবেন খালেদা জিয়ার জন্য, আশীর্বাদ করবেন আমাদের তারেক রহমানের জন্য, যার নেতৃত্বে আমরা বিগত দিনে, তারপরে দুর্গ উৎসব অনুষ্ঠিত হয়েছিল। সেই দুর্গোৎসবে তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমান বলেছিল যে এই দুর্গোৎসবটি যেন হিন্দু সম্প্রদায়ের মানুষের সবচেয়ে বড় উৎসবটি কি উৎসব? দুর্গোৎসব। অর্থাৎ তখন কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিবেশ খুব খারাপ ছিল। তখন তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন বিএনপি যুবদল, ছাত্রদল তথা তার দলের প্রধানদের, তার নেতৃত্বে, তার নির্দেশে বিএনপি সহ সকল পর্যায়ের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সেদিন এই সনাতন পরিবারের মানুষের বড় উৎসব, হিন্দু সম্প্রদায়ের মানুষের বড় উৎসব দুর্গোৎসব, এই দুর্গোৎসব যেন লিডার তারেক রহমান বলেছিলেন, এই দুর্গোৎসব যেন এই হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে, যেন সুশৃঙ্খলভাবে নিরাপত্তার সহিত যেন পালন করতে পারে। আমাদের কর্মী, বিএনপির কর্মী, যুবদলের কর্মী সবাই 5 দিন এই হিন্দু সম্প্রদায়ের মানুষের এবং সনাতন পরিবারের মানুষের এই দুর্গোৎসবের, তাদের বড় উৎসবের, তাদের মন্দিরের পাশে ক্যাম্প করে থেকে তারা যেন এই দুর্গোৎসবটি নিরাপত্তার সহিত সুশৃঙ্খল ভাবে, উৎসব মুখর ভাবে যেন পালন করতে পারে। সেদিন কিন্তু তারেক রহমানের বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছিল যে হিন্দু সম্প্রদায়ের পাশে সংসদ নির্বাচনে দিনে, আগামী সংসদ নির্বাচনে বগুড়া থেকে আপনার আমার ভোটে ধানের শীষ মার্কা নিয়ে কে এমপি হবেন? বলেন তো কে এমপি হবেন? কে দাঁড়িয়েছেন বলেন তো?
তারেক রহমান। তারেক রহমান আমাদের বগুড়ার অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন, কাজ করেছেন। তো বিএনপি সরকারের সময় তখন কিন্তু তারেক রহমান বিএনপির কোনো পোস্টে ছিলেন না, বিএনপির বড় কোনো নেতা ছিলেন না। তিনি ছিলেন একজন সাধারণ কর্মী। খালেদা জিয়ার ছেলে, খালেদা জিয়ার ছেলে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছেলে। তিনি প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে, তিনি বগুড়ার সন্তান হিসেবে বগুড়ার মানুষের সুবিধার্থে সুচিকিৎসার জন্য মায়ের কাছে ধর্ণা ধরে তারেক রহমান সেদিন আমাদের বগুড়াতে শহীদ জিয়া মেডিকেল কলেজ স্থাপন করেছিলেন। বগুড়া মানুষের সুচিকিৎসার জন্য তারেক রহমান কিন্তু মেডিকেল কলেজ করেছেন। আমাদের শহীদ চান্দু স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম, জাতীয় স্টেডিয়াম কে করেছেন? তারেক জিয়া করেছেন। তারপরে বিমানবন্দর, এলুরিয়া বিমানবন্দর কে করেছেন? তারেক রহমান করেছেন। তারপরে প্রথম বাইপাস, দ্বিতীয় বাইপাস আপনি ভালো না লাগলে কি হয়েছে? এই মন্দিরের উন্নয়নের নাম করে মন্দির কমিটির কাছ থেকে, সভাপতির সেক্রেটারির কাছ থেকে সাদা প্যাড নিয়েছে। এই কমিটি প্যাড নিয়েছে, কমিটির সভাপতি সিগনেচার নিয়েছে, সিল নিয়েছে, সেক্রেটারি সিল নিয়েছে, সিগনেচার নিয়েছে বলে এই কালী মন্দিরের জন্য এত টাকা অনুদান হবে। এই আপনার বাজারে পাশের গ্রামের এই পানারি একটা কোলাঙ্গা রোড চলছিল, তাই কিন্তু এই হিন্দু সম্প্রদায় সদরে উন্নয়নমূলক কাজের নাম করে, তাই কিন্তু এই হিন্দু সম্প্রদায়ের, এই সদরের যত হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে তাদের নাম করে মন্দির, শ্মশান এবং মঠ, গির্জা সব কিছুর নাম করে, ধর্ম প্রসারণের নাম করে সব কিছু কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু লুটপাট করেছে, হিন্দু সম্প্রদায়ের মাথা বিক্রি করে খেয়েছে। আপনারা ধানের শীষ মার্কায় তারেক রহমানকে বিপুল ভোটে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এমপি করবেন। তিনি যেন এমপি হয়ে যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের জনগণের সেবা করতে পারে, দেশ ও জাতির। এই আশীর্বাদ কামনা করে আমরা আপনাদের আমরা এই গ্রামের বৈঠকবাড়ি গ্রামে আমাদের নেতা বগুড়া চন্দনের দিকে সব আপনাদের বড় সন্তান, আপনাদের ছেলে, আমাদের সংগঠনের নেতা, আমাদের সংগঠনের নেতা, তার মাধ্যমে যেন এই বৈঠকবাড়ি সনাতন পরিবারের মানুষের এবং হিন্দু ধর্মের মানুষের যেন মন্দির, হরিবাসর তথা আমরা যেন শ্মশানের যেন আমরা এই চন্দনের নেতৃত্বে, এই গ্রামের আরো লোক আছে নেতৃত্বে, সদর উপজেলা প্রজাপন ফন্ডের নেতৃত্বে আমরা যেন সনাতন পরিবারের উন্নয়নমূলক কাজ যেন আগামী দিনে আমরা করে যেতে পারি, এই আশীর্বাদ করবেন। ইতিমধ্যে আমাদের ধর্ম মন্ত্রণালয়ের থেকে ট্রাস্টির মাধ্যমে মন্দির এবং শ্মশানের জন্য আমাদের কিছু বরাদ্দ এসেছে। এই বরাদ্দের মধ্যে আমরা ছেলেদেবের ঘাট আছে না, ছেলেদেবের মহাশ্মশান, ওই মহাশ্মশানের জন্য আমরা 20 লক্ষ টাকার ওখানে একটি অনুদান দিয়েছি। আমরা যেন আপনারা আশীর্বাদ করবেন, আমরা যেন আপনাদের সহযোগিতা, আপনার পাশে থেকে সহযোগিতা করে এই শ্মশান, মন্দির তথা হিন্দু সম্প্রদায়ের সনাতন পরিবারে যেন অসমাপ্ত কাজগুলো আমরা যেন
সমাপ্ত করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমার বেগম খালেদা জিয়ার ও তারেক রহমানের সুস্থতা কামনা করে আপনাদের কাছে আশীর্বাদ চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি। সবাইকে আবারও সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আগামী দিনের বগুড়ার বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীর্ষে তারেক রহমান জিন্দাবাদ। বেতনবাদী সনাতন এবং হিন্দু সম্প্রদায়ের সকল মানুষ জিন্দাবাদ। সবাইকে নমস্কার। মৃণাল গান্ধী ভাদুরী দাদা আমাদের বিএনপি চেয়ারপারসন, আমরা এ ব্যাপারেও আমরা ট্রাস্টি মহোদয়ের সাথে আলোচনা করব এবং শিক্ষকের যে বগুড়া জেলা শাখার যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন অনুকূল বর্মন, ওনার সাথে আপনাদের এলাকার জন্য একটু মানে স্কুল বরাদ্দ দেওয়া যায়, আমরা সে বিষয়ে 100% কথা বলতে পারতেছি না। আগে আমরা এই বিষয়ে আপনাদের কৃতি সন্তানদের নিয়েই আমরা একটা কমিটি উপহার দিচ্ছি, আংশিক কমিটি। তাদের হাত ধরেই এই মন্দির শ্মশান উন্নয়নের কাজ হবে। যে কোনো সমস্যা হলে তাদেরকে জানাবেন, তারা আমাদেরকে সদর থানা জানাবেন, সদর থানা আমরা জেলাকে জানাবো, তাদেরকে নিয়ে আমরা মোকাবেলা করবো উন্নয়নমূলক কাজ নিয়ে। আমি আংশিক কমিটি ঘোষণা করছি। আহ্বায়ক এই পুজো উদযাপন ফন্ডের আহ্বায়ক লারিপাড়া ইউনিয়নের চন্দন মহন্ত এই ইউনিয়নের আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হলো। সিনিয়র যুগ্ম হিসেবে আপনাদের গ্রামের কৃতি সন্তান সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে তরুণ চন্দ্র দাসকে আমরা ঘোষণা করছি। সদস্য সচিব হিসেবে ঘোষণা করছি আপনাদের গ্রামের এলাকার কৃতি সন্তান স্বয়ং চন্দ্র দাসকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দিলাম আমরা শুভ মহন্ত, আপনাদের এলাকার কৃতি সন্তান শুভ মহন্ত। সবাই হাত করেন, একটু প্রার্থনা করবো আমাদের দেশ নেত্রী নাকি বেগম খালেদা জিয়ার জন্য। হ্যাঁ, প্রার্থনা করবো। হরে কৃষ্ণ। উপস্থিত সকলের প্রতি আমার নমস্কার ও আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ নিরাময়ের জন্য ঈশ্বরের নিকট বিশেষ প্রার্থনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম। মাধব হরে কৃষ্ণ। ত্রম্বকং যজামহে সুগন্ধি উর্বারুকমিরবন্দনা মাতস্মুষ্কি অমৃতাৎ। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনাম উর্বারুকমিরবন্দনা স্মাতোমুষ্কি অমৃতাৎ। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণে নমস্তুতে। শরণাগত দীনার্দ্র পরিত্রাণ পরায়ণে সর্বসাতি হরে দেবী নারায়ণে নমস্তুতে। রূপং দেহি জয়ং
দেবী ভগবতী ঈশা বলদা কৃষ্ণ মহায় মহামায়া প্রদচ্ছতি কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষ দে দেবী নারায়ণী নমস্তুতে। হে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, হে করুণাময়, হে ঈশ্বর, তুমি সকলের রক্ষাকর্তা ও সুখদাতা এবং সর্বরোগের নিরাময়কারী। হে প্রভু, তোমার নিকট আমাদের প্রার্থনা, বেগম খালেদা জিয়াকে সকল রোগ থেকে মুক্ত করে সুস্থ ও স্বাভাবিক করে আমাদের মাঝে ফিরিয়ে দাও। তিনি যেন বাংলাদেশের সকল মানুষের ও দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিগত দিনের ন্যায় অংশগ্রহণ করিতে পারে। ওনার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের জনগণের গণতন্ত্র ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতি জনাব তারেক রহমানের দীর্ঘায়ু ও তিনি যেন দ্রুত বাংলাদেশে ফিরে এসে সকল ধর্মের মানুষের সেবা ও উন্নয়নমূলক কাজকর্ম করতে পারেন। হে ঈশ্বর, সবাইকে দীর্ঘজীবী করুন, এটাই হোক আমাদের সকলের প্রার্থনা। হে করুণাময়, আমাদের বেগম খালেদা জিয়াকে দ্রুত ফিরিয়ে দাও এবং রোগ মুক্ত করে দাও, এটাই আমাদের সকলের কাম্য। ও হরে কৃষ্ণ, নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোবিন্দায় নমঃ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধা মাধব।